এক টাকা যদি কোনো মুসলমানের সুদ খায়, নবীজি ফরমায় 36 বার 36 বার নিজের মার সাথে জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ। কলব ইমান তাহলে কইব নাউজুবিল্লাহ, আমি আর খাইল থেকে সুদ খাইতাম না। এক টাকা সুদ খাইলে 700 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবো মুসলমান। ও নবীজি ফিতরা আলাইকুম বিমুজালাসাতিল উলামা। দুইটা লাগবে, উঠ যাও জাহান্নামে যাও। আল্লাহ কোন সময় কাহার মানে খুব গরম, নাকো গুসা। রহমান খালি হাসি খুশি। কাহারিয়ত তান জালাল কইবা যাও জাহান্নামে যা। দুইজন মানুষে, একজন আল্লাহর হুকুম পাওয়ার লাগলে এক রুশে জাহান্নামে পড়ে যাব, আর একজন উড়ে দিব। আল্লাহ ভাই যাস না, আমি হাকিমুল হাকিমিন, আমার কথা মান, জাহান্নামে যা। হে যেত না। তখন আল্লাহ যে কইবা তুই যাস না কেন? ফর্দা বলতে নাই, তবে পশ্চিম শিলচার তুরা আছে খাসাড়ের মধ্যে। আল্লাহ খান্দি করিমগঞ্জ মাশাআল্লাহ ফৌ শিলচার নাই। হাসালগর কোনো মুসলমানে দেখো ওয়াদ করানি বেকার করাইও না, তওবা করা লাগবো। আমি ইসমাইল কাসিমি কইয়া যাই আর লা ইয়াতাকাল্লামুন, কোই বল नहीं सकता। তুমি हाजी साहब, তুমি गाजी साहब, তুমি शेख साहब, তুমি मौलवी साहब नहीं। मन अजीना रहुर रहमान, जिसको रब की तरफ से इजाजत मिलेगी बोलने का, अल्लाह खबर तू नोट खो तू नमाज होड़िला ना खेने। तो बात रही भाई इंशाअल्लाह, लंबा बात करताम ना। देखो का भाई दोस्तों बुजुर्ग, আমরা মুমিন মুসলমান। মুমিন খারে কয়, মুসলমান খারে কয়, আমরা হাসালগর বুঝছি না। মুমিন ইমানদার তার মানা হইল গিয়া একটা জিনিসের উপরে পূর্ণাঙ্গ ভাবে বিশ্বাস করার নাম ইমান বা মুমিন। আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি বিধান মানিয়া বিশ্বাস করিয়া চলার নাম মুমিন। আর যারা রূপে রূপান্তরিত করিয়া দেখাইতো পারে হে হাসালগর মুসলমান। এখন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত দেও, পারলে হজ আদায় করো। আজ দেখা যায় মুসলমান নামাজ দুর্বল। এর বাদেও আমরা কই বলে মেশাম নামাজ পড়ি না, ইমান কিন্তু ফাক্কা। বিস্তর দিয়ে ফাক্কা করে তো আনায়নি। নবী যখন লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ, সব জিনিসের নিশান আছে, চিহ্ন আছে, আলামত আছে। আপনার আমার কলব অন্তর ইমান আছে বলিয়া নিশান হইল, চিহ্ন হইল নামাজ। আমরা নামাজ পড়ি না, বাদে হই ইমান পাক্কা। মারটা মিলল নি? যার কৌলে ফেলে খাজে আর মুখে যার মিল নাই, তার নাম মুনাফিক। প্রকৃতপক্ষে হাকিকি মুনাফিক নবীজির জামানাত আসিল। বর্তমানে লফজি আছে, মানবী আছে, হাকিকি নাই। হয় আর কলে খরে আর কলে, হয় মুসলমান মুমিন নমাজ পড়া লাগে পড়ে না, তার নাম মুনাফিক। আর আল্লাহ কথা বলে, আমি মুনাফিকরে কখনো জান্নাত দিতাম না। হ্যাঁ দিমু, তোমরা যদি সুর খানাবাই যদি ফাট দে হারাইতে পারো, ওটা যদি হারাইতে পারো, তাহলে আমি মুনাফিকরে জান্নাত দিব। সম্ভব নেই, অসম্ভব। আমরার কাছে এই বেমার বেদান আছে। নাম্বার 2, বর্তমান ফয়লা কইলাম নামাজ আমরার দুর্বল। ফর্দা বলতে নাই, তবে পশ্চিম শিলচার তুরা আছে খাসাড়ের মধ্যে। আল্লাহ খান্দি করিমগঞ্জ মাশাআল্লাহ ফৌ শিলচার নাই। মনিহুরি বেঠিনতে খালা বুর্গা লাগাইন,
গেঞ্জি মার্কা টাইট, আমি কই এর তাকি খালি যাওয়া আরো বালা। গেঞ্জি মার্কা টাইট বুরকা ফিন্দা হারাম, লজ হইতো ঢিলা ঢালা হইতো। কোরআনে কারিমের মধ্যে পর্দা সম্পর্কে যে আয়াত তা জালবা পাইছে। জালবা মানে ফুন্না বেটিনতে মাথার তাকি ফাও পর্যন্ত গুরুত্ব একটা চাদর আছিল জালবা, এটার নাম পর্দা। আজকাল ফ্যাশন টাইট টাইট গেঞ্জি মার্কা বুরকা বাড়াইছি, এটাও যাইস না। গেল 2 নম্বর, আবার কিছু মানুষ কন ওয়াজ ইতা একদম বেকার, কইন নানি ইতা নেরা বলে যে কোনো ওয়াজে খাম হয় না, ইতা বেকার কইননি। হাসা লগর কোনো মুসলমানে দেখো ওয়াজ করানি বেকার করাইও না, তওবা করা লাগবো। আমি ইসমাইল কাসিমি কইয়া যাই। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতা ওয়াজাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব লবিব রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওয়াজ করো। আল্লাহ কথা নবী তুমি ওয়াজ করো। ফাইন্না যিকরা, ইনো জিকির দি মুরাদ লাগে ওয়াজ নসিহত। তানফাউল মুমিনিন, মুমিনের কলব ফায়দা হোসে হোক। সুবহানাল্লাহ। কুরআন শরীফ দি হাদিস নবী যে ফরমান আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতামা' কালামিল হুকামা। আলাইকুম তুম पर फर्ज है, तुम तन पर फरज मन करो বিমুজালাসাতিল উলামা, আলিমদের সাথে মুজালাসা করো, উঠা বসা করো, সম্পর্ক লাগা। কার কথা? नबी जो खुतरा আলাইকুম, ने मेरे उम्मतियों तुम पर फर्ज है कि আলিমদের সাথে মুজালাসা করো, সম্পর্ক লাগা, উঠা বসা করো। কালি এক শব্দ ইসমাইল কাসিমি ওয়াজ করলে 1 ঘন্টা যাইব। আলিমদের সাথে মুজালাসা উঠা বসা করা। আপনারা শুনছেন বুলবুলে আসাম শামসুল ইসলাম বেলাল সাহেব ওয়াজ উনা আসেনি? আপনারা মুরব্বী নিশ্চয় উনা আছে। আমি তার ওয়াজও শুনছি, ওয়াজও করছি। এগুলোকে শামসুল ইসলাম বেলাল সাহেব তাইন কইতা যেতা মূল্যায়নতে কইন ওয়াজ করইন, কিয়ামতের দিন মূল্যায়ন তোর বিচার হইব ফর্দার ভিতরে। এই মোল্লার তুতার আমি শামসুল ইসলামের জুতা, তাই ওয়াজ করতা কথা। আলিমহলের বিচার ফর্দার ভিতরে কোনোখানো নাই, আছে একটা ফর্দা ইতা মেসা হলে বানাইছেন বলে আল্লাহ ছাড় দিবা। হ্যাঁ ছাড় দিবা, কিন্তু ফর্দা মশরির তো লইলা না। কিয়ামতের দিন রব্বুল আলামিন একজন একজন করে প্রশ্ন করবা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহর সামনে মানুষ কাতার কাতার শব্দ কয়েকশো বছর যাইব, কষ্টর কোনো সীমা নাই। হাসরের মাঠ একজন একজন করে আল্লাহ প্রশ্ন করবা। লা ইয়াতাকাল্লামুন, কোই বল নেই सकता। তুমি হাজি সাহেব, তুমি গাজী সাহেব, তুমি শেখ সাহেব, তুমি मौलवी साहब नहीं। मन अजीना रहूर रहमान, जिसको रब की तरफ से इजाजत मिलेगी बोलने का। আল্লাহ খবর তুই নোট তুই নমাজ পড়িলা না খেনে। তখন মানুষ কইবা আল্লাহ তোমার শয়তানে ধোঁকা দিয়ে আমার নমাজ পড়তে দিছে। তখন আল্লাহ কইবা আয় শয়তান তুই বলে আমার বান্দারে নমাজ পড়তে দিছ না আজানি। তখন কোন মাত আপনার মুখে নিবার হইব নি? তলে তো খোল্লা দিব। আল্লাহ খবর তর্ক করো না, তার লগে কোনো মাত নাই। খবর তোর ফুলবাড়ির ওয়াজ হয়েছিল, আমি আসলাম নি তোমার সিন্নি খাওয়ার। আমার দেশলে নি কোনোদিন আমার যে বদনাম খরচ, আমি তোরে নমাজ পড়তেছি না। কোনদিন কইছিলাম আমি তোমার নমাজ পড়িও না?
জবাব না কইবা 1 নম্বর কে বেঈমান है যাও জাহান্নামে লইয়া যাও একজন একজন করে হ্যাঁ আলিম হলে আল্লাহ আনবা কইবা মোল্লা ভাই আয় উঠি আয় আমার ভাই আল্লাহ ونزع الموازين القسط ليوم القيامة لا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها মিজান ফাল্লা লটকাইল রইব আর আল্লাহ একাউন্ট করতা না ফাল্লা দি মাফিবা আমল নামা মাফা হইব ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন রাজিয়া যার মিজান ফাল্লা ভারী হয়ে যাব নেকি বেশ হইব আইশাতুন রাজিয়া শান্তিময় স্থান জান্নাত আল্লাহ দিবা আইশাতুন রাজিয়া সময় ভাইলে আটাইতে অহান্তরা আটাইমু অনত হইলাম ওয়া আম্মা মান খাফাত যার মিজান ফাল্লা হালকা হয়ে যাব উঠি যাইব ফাউম্মুহু হাওয়া তার মা হাওয়া আল্লাহ এখন তোর মা হাওয়া তুই জানোস নি তোর মা হাওয়া কিতা নারুন হামিয়া ঢাকতি হুই আগ জ্বলন্ত আগুন আগুনের মধ্যে ফেলে নিব আলিমদের তুলি আনবা বলে তোর আমল নামা তুই তোর ফল দেখ আলিমে সারা নিজর বালা বুড়া সব জানে দেখে তখন তলে খোল্লা দিব কইব ইয়া আল্লাহ ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবা দেখ তোর আমল নামা আমি খেয়রে পেশ করছি না দেখাইছি না ফাল্লাত মাফিতাম না তোর ইতা বুড়াই বাদ খান যদি তোর বউয়ে জানতো কোন দিন তোর তালাক দিয়া গেল গা হয় মসজিদ কোনো মুক্তরি তোমার ইমামতি দিলা না হয় তোমারে হুজুর হুজুর মেসা কইয়া মাইক দিয়া ওয়াজ করাই লইছেন মরুক বগরে খাওয়াইছেন তোর বাদ খাম খেও আর দেখছে না আমি খেয়ে কইতাম না তোর ইতা বিচার নাই রে যাও কই আল্লাহ কাগজ খান বলিয়া টেবিলের তোর হারাইবা আলিম কইবা যাও তুমি জান্নাত হোক সুবহানাল্লাহ ও নবী পুত্রা আলাইকুম বিমুজালাসাতিল উলামা দুইটা লাগবা উঠ যাও জাহান্নামে যাও আল্লাহ কোন সময় কাহার মানে খুব গরম না গুসা রহমান খালি হাসি খুশি কাহারিয়ত তান জালাল কইবা যাও জাহান্নামে যা দুইজন মানুষে একজন আল্লাহর হুকুম পাওয়ার লাগলে এক রুশে জাহান্নামে পড়ে যাব আর একজন হয়ে দিব আল্লাহ ভাই যাস না আমি হাকিমুল হাকিমিন আমার কথা মান জাহান্নামে যা হে যেত না তখন আল্লাহ জিগাইবা তুই যাস না কেনে তোর লগর এক কুদাম লগে জাহান্নামে পড়ে গেলে তুই যাস না কেন আমার কথা মানত না তখন আল্লাহ ইসমাইল কাসিমের ওয়াজ শুনলা তুমি বলে কিছু মানুষে মায়া করবাই আমার কাছে কোনটা না ও ওয়াজ আনছি আমি আল্লাহ তুমি মানুষে মায়া তোমার নাম রহমান রাহিম মানুষে মায়া করবাই মাফ করবাই ও আশালে আল্লাহ হবা হ্যাঁ তোমার ওয়াজ শোনা ঠিক আছে যা ইসমাইল কাসিমের ওয়াজ তুমি শুনছর এটা ঠিক আছে যাও তোরে মাফ করে দিলে হোক সুবহানাল্লাহ আপনারা যদি কইন বলে ফাইল এসে আজ ওয়াজ বলে আল্লাহর সামনে ডাক্তার আল্লাহ কবে জাহান্নামে যা আমি কইমু যাইতাম না বলে কেনে ফুলবাড়ি জামে মসজিদে ইসমাইল কাসিমি ওয়াজ করছেন তুমি মানুষের মায়া করবাই আমারে দেও ইলা হিম্মত থাকলে আমি ইসমাইল কাসিমি হইয়া গেলাম মসজিদ ভাঙ্গিলাম নমাজ লাগতো না যেটা জানে করবা হিম্মত আসেনি না পড়তে লাগবো মুসলমান ওয়াজে খামায় দুইজনে আল্লাহ এভাবে জিজ্ঞাসা করবা আলিম সাহেব রে আল্লাহ মাফ করে দিবা কইবা যাও তোমার কোনো হিসাব নাই তুমি জান্নাতে যাও হোক সুবহানাল্লাহ নবী যে ফরমান আলাইকুম বিমুজালাসাতিল উলামা আলিমদের সাথে উঠা বসা করো আলিম ফাল্লাদি মাফাত যাইয়া না নদওয়ানি জমিয়ত নি আহলে সুন্নাহ ইতা না ইসমাইল কাসিমি হুরু মুরু ইলানা লোকমান সাহেব বড় আলিম জানা ফাল্লাদি মাফাত যাইও না যে কোনো আলিম সাহেব সম্পর্ক লাগাও নবীজ পবিত্রা 2 নম্বর ওয়াইসমায়ে কালামিল হুকামা হাকিমদের সামনে বইয়া ওয়াজ শুনো কার কথা নবীজ পবিত্রা আল্লাহ কইত্রা নবী তুমি ওয়াজ করো আর নবী যে কইত্রা আলিমদের সামনে হাকিমদের সামনে বসে বসে ওয়াজ শোনো আমরা কই না এটা ওয়াজ দা বেকার নেরাউলি ওয়াজ আলিমদের সাথে উঠা বসা করো আলিম আলিফ বা তা সাথে লইয়া সিহা সিতা বুখারী মুসলিম সহ
ফারিক, যারা সনদ ইয়াফতা এরা আলিম, হরুনি বড়নি ফাল্লাত মাফিও না। হাকিম নবীজি ফরমান ও আলিম সাহেব, যে আলিম সাহেব কোরআন শরীফ হাদিস শরীফ সুন্দরভাবে ফড়াইতে পারেন বুঝেন আর বুঝাইতে পারেন, এই মানুষে আলিম রে নবীজি ফরমান হাকিম হোক। সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়াইসিনের সামনে ওয়াইজখলের সামনে বইয়া ওয়াজ শুনিও কার কথা? নবীজি। লাভ কিতা হইব? فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة। নবীজি ফরমান আলিমদের কলবে রব্বুল আলামিন নূরে মারিফত, তান পেহচান, তান পরিচয় আল্লাহ মেসেজ দেন। সহজ বুঝবার লাগে মেসেজ। আল্লাহ আলিমদের কলবর মধ্যে তান পরিচয় আল্লাহ মেসেজ দেন, যার কারণে আলিম হল সব আল্লাহর ওয়ালি হোক। সুবহানাল্লাহ। আলিমদের সাথে মুজালাসা করলে, হাকিমদের সামনে বসে ওয়াজ শুনলে নবীজি ফরমান ইউহিল কালবাল মাইয়িতা বিনুরিল হিকমা, আলিমদের কলব আমি হিকমতে নূরে মারিফত, আমি আল্লাহর পরিচয়, আমার পেহচান আমি ইলকা করি, আমি মেসেজ দেই, যার কারণে আলিমদের হাতে হাত দিয়ে মুসাফা করলে, উঠা বসা করলে, সামনে বইয়া ওয়াজ শুনলে মরা কল্প মরা জান আবার জিন্দা হয়ে হোক। সুবহানাল্লাহ। মরা আবার জান জিন্দা হয়নি, অর্থ কিতা? মরা কল্প মরা জান ও মানুষে নবীজি ফরমান যে মুসলমান কলিমা পড়িল কিন্তু নমাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, মিশা মাতে, হিংসা করে, চুগলি করে, গালাগালি করে, গিবাদ করে, আইল টেলায়, নবীজি ফরমান এই মানুষরা জিন্দা না মুর্দা মুর্দা মুর্দা। আলিমদের সাথে মুজালাসা করলে, সম্পর্ক লাগাইলে, হাকিমদের সামনে বইয়া ওয়াজ শুনলে মরা কল্প আবার জিন্দা হয়, তার মানে হইলে গিয়া হাদিস নবীজি ফরমান আদনা 1 টাকা, আমি সুদের ওয়াজ বেশ করি 1 টাকা যদি কোনো মুসলমানের সুদ খায়, নবীজি ফরমান 36 বার 36 বার নিজের মার সাথে জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ। কলব ইমান তালে কইব নাউজুবিল্লাহ, আমি আর খাইল থেকে সুদ খাইতাম না। 1 টাকা সুদ খাইলে 700 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবো মুসলমান। আরো কিতাব লেখছেন সুদকুর সেক্রেটারি প্রেসিডেন্টে যদি ইমাম সাহেবে সালাম দেন, তাহলে ইমামর ঘরে নমাজ পড়া মাকরু তাহরিমি নমাজ হইতো না। এটা আমার ভাষা না, জাস্টিস তাকি উসমান হিসাবে তান কিতাব লেখছেন। সুদখোর মহল্লার কোনো বাটায় যদি ইমাম সাহেবে সালাম দেন, ইমাম সাহেব যদি করেন ওয়ালাইকুম সালাম, তাহলে তান করে নমাজ পড়া মাকরু তাহরিমি। অত বড় গুনাহ আজকে আমরা লাগে আম। ইমান থাকলে কলব ইমান তালে কইব নাউজুবিল্লাহ, আমি আর খাইল থাকি না। এর লাগি নবীজি কইতরা ইউহিল কালবাল মাইয়িত বিনুর হিকমা, আলিমদের সাথে উঠা বসা করলে, হাকিমদের সামনে বসে ওয়াজ শুনলে মরা কল্ব মরা জান আবার জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। মিসাল দিছেন কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার, যেমন মতো এই যে শুকনা জমিন, আসমান তাকি বৈশাখ মাস মেঘ পড়ার বাদে জমিন তাকি ঘাস শুকে, ঠিক এইভাবে ওয়ান নাসির খরার বাদে হুনার বাদে মুমিনের কলবর মধ্যে ঈমান তাজা হোক। সুবহানাল্লাহ। মনে রইব তো ইনশাআল্লাহ। আমি বাট্টি কইয়ার কারণ আমার গলাওলা নাই। অক্টোবরের 20 তারিখ থেকে ইসমাইল কাসেমি আজ পর্যন্ত আপ টু ফেব্রুয়ারি আসতে চলবো। কালকে 3টা আজ, তবে একটা গতকাল একটা আছে। 3, 4, 2, 3, 4 ডেইলি চলে। 2 হইল গিয়া মণিপুরি, বাঙালি, আসামি, বিহারি। ইন্ডিয়ার কোনো জায়গা নাই আমি গেছি না। প্রত্যেক দিন ওয়াজ চলে, গলাও নাই, আওয়াজও নাই, তোরা জোরে জোরে চিল্লাইয়া মাতিয়ার আপনারা বুঝতে আমি বল ফাইতাম করি। তো মুসলমান ওয়াজে মুমিনের কলবর মধ্যে ফায়দা হচ্ছে, ও কথা খান্তা কইয়া আমি ওয়াজ শেষ করে দিব। মুসলমান কোয়াদ আসলাম, আমরা মমিন মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান। মুসলমানে নমাজ পড়ে না খেনে পাক্কা মমিন না। মমিন হয় না খেনে হেদায়েত পাইছি না, হেদায়েত হয় না খেনে হেদায়েত চাইছি না, হেদায়েত চাই না খেনে আমরা জানি না। বুঝছেন তো বাজু? বেটাইনদের দাড়ি রাখতো, দাড়ি রাখে না খেনে হেদায়েত নাই। কোরআনে কারীম আল্লাহ কয় আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনের সিফত আল্লাহ বলতা কোরআনে কারিমে মুমিন মুত্তাকিন মানুষে হেদায়েত দে। হেদায়েতর মানা কিতা বুঝছিনি? আমরা মুসলমান, নমাজ নাই কেনে পাক্কা মুমিন নাই, মুমিন না কেনে বলে হেদায়েত পাই না, হেদায়েত পাই না কেনে পর্দা করতে পারি না কেনে, দাড়ি রাখতে পারি না কেনে, সুদ ছাড়তে পারে না কেনে, মিশা মাতে কেনে হেদায়েত পাইছি না। হেদায়েত পায় না কেনে হেদায়েত আমরা চাইছি না। চাইলে না কোনো জিনিস পাওয়া যায় না। খালকে যদি শিলচার যাওয়ার নিয়ত থাকে আপনি যেতে পারবা, নিয়ত থাকলে না যেতে পারতা না। বুঝছেন তো? হেদায়েত চাইছি না, চাই না কেন হেদায়েত জানি না। বুঝছেন তো? এই বাজু সহজ লাইন। কোরআনে করিম হেদায়েত হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতর দুই মানা আরবি শব্দ। একটা হইল ইরাতুত তারিখ। একজনে কইল আমি যাত্রাপুর যাইতাম, আমি কইলাম বলে আমি ওয়াজ শেষ করার বাদে আমার গাড়ি আছে, আমি যাইব, আমার লগে যাইবাই। জায়গাত পৌঁছাই দিলাম, এটার নাম ইসাল ইলাল মতলুব। আর একটা লেগে ইরাতুত তারিখ, রাস্তা দেখাই দে বলে ও যাও না, যদি অটো ভাওতে যাইবাইগা তুমি একদম লাস্ট মাথার মেইন রোডে লেগে যাত্রাপুর ও যাইবাইগা। রাস্তা দেখাই দেওয়ার নাম ইরাতুত তারিখ, পৌঁছাই দেওয়ার নাম ইসাল ইলাল মতলুব। কোরআন শরীফ দুইটার লাগি আইছে। মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার লাগি কোরআনে কারীম। আমরা জান্নাতের রাস্তা পাইছিনি এখানে জানি না। আমরা আসলাম खानो दुनिया, इंसान को 3 मंजिल जानना पड़ेगा। हम थे कहाँ, अब है कहाँ, फिर जाएगा कहाँ। আমরা আসলাম खानो নাই, আমি খান থেকে আইছি গোবিন্দপুর থেকে, আসে খানো ফুলবাড়ি, আবার যাইব খানো গোবিন্দপুর। আমরা আসলাম খানো জন্নত, আসি খানো দুনিয়ার, আবার যেতাম খানো जन्नत। অত রাস্তা জানা নাই, আমরা হেদায়েত পুরা নাই। हम थे जन्नत में, अब है दुनिया में, फिर जाना है कहाँ, जन्नत। जन्नत इताम नानी, जन्नत जाइते खे खे চাই না, একবার হাত তুলি চাই তো ইনশাআল্লাহ। একদম শর্টকাট একটা হটলাইনে জন্নত যাওয়া যায়। একটা হাদিস কই আমি শেষ করে দেব। নবীজি কইতা আমরা আসলাম জন্নত, আসি এখন দুনিয়া, যেতাম আবার জন্নত। এখন কিলা যেতাম জন্নত, রাস্তা জানা লাগবে না, রাস্তা জানবো। জানলে না আমার জিগাইন বলে আপনি খান থেকে আইসেন, বলে আমি কই জানি না। বলে এখন খানো আসেন, বলে জানি না। বাদে খানো যাইবাই জানি না। আপনারা কিতা কইবা এনে খেয়ে দাওয়াত দিছেন, এই তো কোনটা জানেন না, পাগল কইবা নানি। हम थे जन्नत में, अब है दुनिया में, फिर जाना है जन्नत में। 3 জায়গা চিনতে লাগবো, তখন রাস্তা পাইবা মুসলমান। সহজ লাইনে লগিয়া দুধ ফাইতে হইলে খানা যাওয়া লাগে, গায়ের দারো গিয়া দুধ কিরাইলে দুধ খাইবাই। দামার দারো যদি যাও লবে দুধ খাইবাই নি, লাত মিলেগা। সবে জানি দুধ ফাইতে হইলে গায়ের দারো যাওয়া লাগে, আর দামার তলে যাও যদি তে লাত খাইবাই। हम मुसलमान अगर जन्नत चाहते हो तो जन्नत के रास्ता ढूंढना पड़ेगा। रास्ता চিনতে লাগবে মুসলমান, একদম সহজ নাই।